কবি সুন্দর ভাষায় বলেন, মসজিদোं में क्या मजा है, মসজিদ में जा जा देख लो। অনেকে কয় মোল্লা ঢাকালি মসজিদে বলে, মসজিদে কিতা মজা, বুড়া গালা দেখবা একটা গ্রামে কথা আছে, জন গালো টেকা রুজি করো আর বুড়া গালো মসজিদ ধরো। আল্লাহ এখন তোর যৌবন দিলাম বেড়া, তুই আমার ইবাদত করতে। যৌবনে যে কাজ কইরা মজা মিলে, বুড়া গালো এই কাজ কইরা মজা মিলে না। চাচারে দিকে আধা ঘন্টার উপরে ওজুদিরে রাখতে পারেন না। আর আমি ইমাম যদি নিয়ত করি আসরের সময় যদি এশার নামাজ পড়তে, এশা 10টায় হোক এশার নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা হইতো না। আর আমি বললাম জোয়ান বেড়া, এই কারণে বৃদ্ধ অবস্থায় মন চায় যেটা সেটা করা সম্ভব না। এই জন্য যৌবন থাকা অবস্থায় যৌবনের কদর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অনেক মানুষ আছে দেখবেন যৌবন পাওয়ার পরে দুনিয়ায় কম আর হে কম দুইটা তার খুঁজতে হয় না, কথা ঠিক নেই। অনেক দেখবা যৌবন পাওয়ার পরে তার চলাফেরা বুঝো না, আল্লাহ একজন দুনিয়া তারা যে পাঠাইছে, আল্লাহ কিছু তার হুকুম আহকাম তার উপরে দিয়া দিছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে স্পষ্ট ভাষায় বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানুষ আর জিন দুইটা জাতিরে আমার একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ইবাদতের জন্য দুইটা জাতি সৃষ্টি করেছেন। আর মানুষ ইনসান মানে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একবারে প্রেমের কারণে সৃষ্টি করছেন, বড় মহব্বত করে সৃষ্টি করছেন। কারণ জিনটা যখন পাঠাইছেন আল্লাহ দুনিয়ায়, জিন তারা দুনিয়ার কিছুদিন আল্লাহর হুকুম আহকাম ঠিক মতন পালন করে, কিছুদিন পর তারা এমন উশৃঙ্খল হইছে, আল্লাহু আকবার। তারা আল্লাহর হুকুম তারা যে আল্লাহ পাঠাইছেন দুনিয়ায়, তারা সব বুঝলা আল্লাহর এক কথা অবাধ্যতা লিপ্ত হইছে। তারা রক্ত হাঙ্গামা মায় ডাকা সব করে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা বলে, আমার ফেরেশতারা তোমরা শুনুন, আমি দুনিয়াতে আমার একদল প্রতিনিধি সৃষ্টি করতে চাই, আমার প্রতিনিধি পাঠাইতে চাই, খলিফা পাঠাইতে চাই। ফেরেশতারা বলেন, আল্লাহ জিনরে পাঠাইছেন, জিন পাঠানোর পরে তারা দেখা যায় একবারে দুনিয়ায় হাতলাম করে মারামারি বুঝা, আর আপনি এমন একটা দল পাঠাইতে আল্লাহকে চিন্তা করছেন, এরা তো জিন তো নি আরো বেশি। আল্লাহ কইলা ফেরেশতারা তোমাদের দ্বারা আমি পরামর্শ লাগি বলছি, পরামর্শ কইরা কোনো কিছু করা সুন্নাত, ফ্যামিলির আদনা থেকে আদনা জিনিস পরামর্শ করা সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা বলেন, তোমরা আল্লাহর হুকুম তোমরা আপনি নেওয়ার জন্য বলছি না, তোমরা তোমাদের যে একটা অনুভূতি আছে তোমাদের পরামর্শটা নেওয়ার জন্য তোমরা বলছি। ফেরেশতারা আল্লাহ আমরা পরামর্শ হইল এরা দুনিয়ার গাবালা চিন্তা করতে না। আল্লাহ কোরআন শরীফ সূরা বাকারার মধ্যে আছে স্পষ্ট ভাষায় আল্লাহ বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা কয়, আল্লাহ কথা ঠিক, আপনি আমাদেরকে সৃষ্টি করছেন, আপনি হলেন আহকামুল হাকিমিন, আপনি যা জানবেন তার বিন্দু মাত্র আমাদের জানার কোনো ক্ষমতা নেই, আর আমরা জানবো কেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই তাদের ফেরেশতার পরামর্শ লইয়া তারা অনুমতি দেয় না। এরপর আল্লাহ বড় আদর করে মহব্বতে মানুষ জাতি বানাইছেন, বানানোর পরে বাবা আদমরে বানানোর পরে ফেরেশতারে বলে তোমরা সিজদা দাও। সব ফেরেশতা আমরা সবাই জানা আছে, সমস্ত ফেরেশতাদেরকে একটা গুণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আল্লাহ তারা যে যে কাজে লাগাইছেন ওই কাজটা তারা করতে পারে না। এই জন্য মানুষের দাম ফেরেশতার দিতেও বেশি। আমরা অনেক মানুষকে উপমা দেওয়ার জন্য, তুলনা দেওয়ার জন্য বলি একটা ফেরেশতার মতন মানুষ, তুলনাটা আসলে আমরা ফেরেশতার মতন বুঝাই, ফেরেশতা কোনো গুনাহ করতে পারে না এটার কারণে, কিন্তু মূলত মানুষ ফেরেশতার থেকে আরো বেশি দাম। কারণ যেই ব্যক্তির কাছে ভালো কাজ করার ক্ষমতা আছে, মন্দ কাজ করার ক্ষমতাও আছে, আর যেই ব্যক্তির কাছে শুধু ভালো কাজ করার ক্ষমতা আছে অথবা মন্দ কাজ করার ক্ষমতা আছে। আরেকটা সূত্র উদাহরণ, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা চোখ দিয়া পাঠাইছি, চোখের কিছু হেফাজতের দায়িত্ব আছে কিনা নাই? বেগানা মহিলার দিকে তারা অন্যায় কাজ দেখলে কেন প্রতিবাদ করা, বিভিন্নটা আল্লাহ রাব্বুল আলামিন চোখের হুকুম দিয়ে পাঠাইছেন। তো চোখের মারাত্মক একটা গুনাহ হইল বেগানা নারীর মুখে তাকানো। হাদিসের মধ্যে স্পষ্টভাবে আছে, কোন ব্যক্তি যদি তার বেগানা মহিলার প্রতি তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সীসা গলিত পানি তার চোখের মধ্যে ঢালবে। এখন দুনিয়াতে যেই ব্যক্তি অন্ধ, ওই ব্যক্তি একদিন কইতাছে, আল্লাহ মারাত্মক একটা জিনার গুনাহ, চোখের জিনার গুনাহ তুমি আল্লাহ আমার বাঁচাইছে। তার একজন মানুষে কইতাছে, তুই কি দেখছত নি বেটা চোখের জিনা কি? তারে কয়, এখন না আমি উনছি টেন্টের মুখে চাও না, আমি তো চাই না।
আল্লাহ তোর এটা ক্রেডিট না, আরেকবার হলো তোর এটা ক্রেডিট না। আমরা যারা চোখ আছে, আমরা যদি চোখ পাওয়ার পরে বালা চোখ পাইয়া আরেক মহিলার দিকে না থাকা, এটা আমাদের ক্রেডিট, এটা আমরা অহংকারের বিষয়। কারণ আমরা নিজেরা সংযম করে রাখতে পারছি, আরেক ব্যক্তিকে তাকাইছি না, আর তোর আল্লাহ দিছেই না, তুই আমরা চাইবে। এখন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন শুধু সওয়াব ফাঁস করার ক্ষমতা দিয়েছেন, খালি নেক কাজ। কোন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা দিয়ে বানানোর পর্যন্ত সিজদাত আছে, কিয়ামত পর্যন্ত সিজদাই আছে। কোন মহিলা কিয়াম দাঁড়ানো অবস্থা আছে, কিয়ামত পর্যন্ত দাঁড়ানো অবস্থায় থাকে। আর আমরা মানুষে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ক্ষমতা দিয়েছেন, সিজদাও দিতে পারি, রুকুও করতে পারি, দাঁড়াইতেও পারি, তাসবিহও পড়তে পারি, কোরআন শরীফও পড়তে পারি, বাউল গানও গাইতে পারি, মুমতাজের গানও গাইতে পারি, আওয়ামী লীগের রাজনীতি, বিএনপির রাজনীতি, জামাতের সবটা করতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারে কইলা, আমি এমন জাতি বানাইতেছি যাদের গুনাহ করার ক্ষমতা থাকার পরেও তারা আমি আল্লাহর ভয়ে, আমি আল্লাহর দিকে ফিরে থাকবে, জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে গুনাহ থেকে বিরত থাকবে। এই জন্য তোমরা সিজদা দিও। ফেরেশতারা সব ফেরেশতারা এক লগে সিজদা দিছে আদম। এখন অনেক মানুষ যারা বিধর্মী আছে এরা কয় আল্লাহর ছাড়া সিজদা দেওয়া যদি শিরক হয়, তোমরা গুরিদ দেখে ফেরেশতারা আদমকে সিজদা দিল, এটা কি শিরক হইছে না? আমরা কই সিজদা হইলো দুই জাতের, এক জাতের সিজদা হইলো ইকরামের সিজদা। আদমকে সিজদা সম্মানার্থে, সম্মানের সহিত মানুষ জাতির সম্মান বাড়ানোর জন্য ফেরেশতার মাধ্যমে সম্মান ইকরামের সিজদা দেওয়া হয়েছে। তাফসীরের মধ্যে স্পষ্টভাবে আছে আল্লাহ রাব্বুল আলামিন যে সিজদা দেওয়া হয়েছিল এই সিজদা জায়েজ আছে। আর বর্তমানে আমরা যারা বাবা দেওয়ানবাগী, রাজারবাগী, কুতুববাগী সমস্ত পীরের দরবারে বাবা ভক্তি দেই, সম্পূর্ণ হারাম আর কুফরি কাজ। সমস্ত ফেরেশতারা আদমের সম্মানার্থে সিজদা দিল, কিন্তু যে সাইয়্যিদুল মালায়েকা, যে ফেরেশতাদের সর্দার আছে, আমরা সবাই জানি তার নাম হইল ইবলিস। কে কয় আল্লাহ? একটা প্রশ্ন আমার, আল্লাহ কি দেখো তোমার প্রশ্নটা একবারে গ্রাম্য ভাষায় কিন্তু ওয়াজ করতে। ইবলিস কয় আল্লাহ আপনাদের আমারে বানাইছেন, আমারে কিন্তু বানাইছেন এমন একটা পদার্থ দিয়ে যেই পদার্থ নিজ দিকে যাইতে রাজি না, সবসময় উপরে দিয়ে উঠে, সবসময় উপরে দিয়ে। ইবলিস আল্লাহ কি বানাইছেন আগুন দ্বারা, আর আগুন এমন একটা জিনিস, আগুনের মধ্যে আপনি যাই দেন আগুন শুধু উপর দিকে উঠতে চায়। আর মাটি এই ইবলিস আল্লাহ আদমরে একটা দিয়ে বানাইছে, যদি আত্মনিসারা হয় উপর দিকে উঠতে ধরে কথা, খালি নিচে দিয়ে যায়, খালি নিচে দিয়ে যায়। এখন আল্লাহ আমি উপরের মানুষ এখন নিচে সিজদা দিই, আল্লাহ এখন আমার যুক্তি দেয়। ইবলিস আল্লাহ যুক্তি না, এটা তো আমার একটা অহংকার, আমার একটা বড়ত্বের বিষয়, আমি কেন আদমকে সিজদা দিব? আদম তো আমারই সিজদা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি কি সিজদা দিবা না? ইবলিস স্পষ্ট ভাষায় আল্লাহকে বলছিল আল্লাহ আমি কখনো আদমের পায়ে ইকরামের সিজদা দিব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাহলে তোমাকে আজকে সাইয়্যিদুল মালায়েকা থেকে বরখাস্ত করা হবে। ওই সময় ইবলিস আল্লাহ আমারে দেই তো আপনি অভিশপ্ত কইরই বালাইছো, আমার একটা ক্ষমতা দেও, একটা ক্ষমতা হইল কিয়ামত পর্যন্ত আমার হায়াতকে বাড়ায়া দেও। একবারে সব মানুষ, একটা মানুষ যদিও থাকে তারপরেও যেন আমি মৃত্যুবরণ করি, কিয়ামত পর্যন্ত আমার হায়াত বাড়াও। আল্লাহ দিলাম। আর একটা আল্লাহ আর একটা ক্ষমতা আমি তোমার কাছে চাইয়া নিতেছি, এই ক্ষমতাটা হইল আমার মানুষের রোগের রেশায় চলার তৌফিক দাও, চলার শক্তি দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দিলাম। ইবলিস কয় আল্লাহ দুইটা দিছ, আল্লাহ তারই জিগাইলা দুই ক্ষমতা নেওয়ার কারণ কিটা? আল্লাহ আপনি বড় আদর করে মানুষকে বানাইছেন জান্নাত দেওয়ার জন্য, আর আমি ইবলিস কিয়ামত পর্যন্ত আমি একাধারে চেষ্টা করব আমার এই দুই শক্তি দ্বারা প্রত্যেকটা আদম সন্তানকে জাহান্নামে ফেলানোর জন্য। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনকে যখন ইবলিস চ্যালেঞ্জ দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবলিস করে বানাইছে এটা, ভাই আপনি বানাইছেন, রহমত কার বেশি? ইবলিস ভাই আপনার বেশি। তাফসীরের কিতাবের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে যেই পরিমাণ রহমত দিয়েছেন তার চাইতে 99% রহমত আল্লাহর কাছে মওজুদ আছে। স্পষ্টভাবে তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে কোন একটা সমুদ্রের মধ্যে যদি সুই ফালানো হয়, সুই ফালানোর পরে সুইটা যদি তোলা হয়, সুইয়ের মাথার মধ্যে যেই পরিমাণ বিন্দু মাত্র পানি থাকে, এই পানির আল্লাহ রাব্বুল আলামিন 99 ভাগ কইরা, একটা উদাহরণ, 99 ভাগ করে এক ভাগ রহমত সমগ্র বিশ্ববাসী মানুষ, ইনসান, জিন, হাইওয়ানের নাতিক সবাই রেখেছে। এখন সামান্য একটু রহমত পাই আমরা কি পরিমাণ দয়া দেখাই। অনেক দেখবা ফাঁসির আসামির আমরা মাফ করে নিয়ে পড়ে না, অনেক মানুষ আছে চুরি করার পরে মুক্তি দেয়, এটা আমরা সামান্য দয়া। আর ইবলিসে আল্লাহ রাব্বুল আলামিন বললাম তুমিও এই বিন্দু পরিমাণ এই দয়া থেকে তুমিও একটা ভাগ পাইছো, আর বাকি সব রহমতের ভাগ আমার কাছে আছে।
ইবলিস তুমি যাই বান্দাকে ধারা করতে পারো, পথভ্রষ্ট করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বান্দা 1 সেকেন্ড চোখের পানি দ্বারা ডাকতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে তারাই কাঙ্ক্ষিত জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহ বলেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মানে ইবাদত করতে গেলে মসজিদে আবার দরকার আছে কিনা নাই? মসজিদের মজা ওই ব্যক্তি বুঝে যে মসজিদে আছে, সেজদার মজা নামাজের মজা ওই ব্যক্তি বুঝে যে সেজদা দেয় ঠিক মতো, ওই ব্যক্তি নামাজের মজা বুঝে, আর কেউ বুঝবে না। অনেক আছে নামাজি দেখবে বিআই এলে নামাজ পড়ে, বিআই পুরী টাউনে নামাজ পড়ে, আরো আত্মীয় স্বজন যারা আছে বেড়ানি তারা দেখাইবার লাগে নামাজ রাহমাতুল্লিল আলামিন আকায়ে নামদার তাজদারে মদিনা হাদিসের মধ্যে বলেন, মানুষ এমন সময় আসলে দেখা যাবে নামাজ পড়তেছে, আল্লাহর ইবাদত করতেছে, কিন্তু সে ব্যক্তি শিরক করতেছে। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেন, রাসূল যে বললেন বান্দা নামাজ পড়বে, উম্মত নামাজ পড়বে ঠিক, কিন্তু তার শিরকের গুনাহ হইবে কেমনে? মুহাদ্দিসিনে কেরাম স্পষ্টভাবে বলছেন, কোন ব্যক্তি যদি লোক দেখানোর জন্য নামাজ পড়ে, কোন ব্যক্তি যদি তার আত্মসম্মান বাড়ানোর জন্য নামাজ পড়ে, কোন ব্যক্তি যদি তার আরেকজনকে দেখানোর জন্য যে সে বলবে যে বাবা আপনার মেম্বার সাহেব 5 ওয়াক্ত নামাজি দিনদার, বা আমার বিআই বা ভাইজি বা বিআই 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই যে বিআই কইলো আর তুমি তার সামনে নামাজ পড়লা সুন্দর কইরা, শিরক হইছে। কারণ একমাত্র নামাজ হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, কোন ব্যক্তিকে দেখানোর জন্য না। এমনও সাহাবায়ে কেরাম ছিলেন কাপড় ছাড়া উলঙ্গ অবস্থায় নামাজ পড়তেন, তাদের তো লোক দেখানোর উদ্দেশ্য ছিল না। যদি লোক দেখানোর উদ্দেশ্য থাকতো তাহলে তো কাপড় নামি দামি কাপড় গুলা পইরাই নামাজ পড়তেন। এই জন্য আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমরা যারা তৌফিক দেন, সব সময় এক খালিস দিলে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য নামাজ পড়তে পারি। সবাই বলেন আমিন।